মহাভারত মহাকাব্য যুদ্ধ এবং মহান যোদ্ধাদের কাহিনী প্রতিফলিত করে। এতে ভগবান কৃষ্ণ ভগবদ গীতা সম্পর্কে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হলেন বিদুর, যিনি রাজা ধৃতরাষ্ট্রের ভাই ও মন্ত্রীও ছিলেন। বিদুর অত্যন্ত জ্ঞানী, নীতি বিশেষজ্ঞ এবং ধর্ম সম্পর্কে জ্ঞান ছিল তার। তার নীতিগুলি কেবল মহাভারতের সময়ও নয়, আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিদুর জীবনের অনেক ক্ষেত্রে নীতিগত দিক নির্দেশনা সরবরাহ করেন। তাদের নীতিগুলি ধর্ম, রাজনীতি, সমাজ এবং পরিবারের অন্তর্ভুক্ত। কোনো ব্যক্তি যদি বিদুরের এই নীতিগুলি অনুসরণ করে তবে তার জীবন ভারসাম্যপূর্ণ, সুখী এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। কি বলা হয়েছে বিদুরের নীতিতে? তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বিদুরের নীতিতে কি বলা হয়েছে। তার আগে হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক বিদুরের নীতিতে কি বলা হয়েছে। বিদুরের নীতি অনুসারে যে কোনো কাজ করার আগে তা নির্ধারণ করে এমন ব্যক্তিরাই বুদ্ধিমান বলে প্রমাণিত হয়। এই জাতীয় ব্যক্তি কখনোই তার কাজকে অসম্পূর্ণ করে না বা বৃথা মূল্যবান সময় নষ্ট করে না। এই ধরনের ব্যক্তিরা সর্বদাই তার মনের ওপর নিয়ন্ত্রণ রাখেন। মহাত্মা বিদুর বলেছেন যে একজন ব্যক্তি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চান যারা কঠোর পরিশ্রমী এবং ভালো কাজ করেন তাদের কখনোই সমালোচনা করেন না। এই জাতীয় লোকেরা সর্বদাই অগ্রগতি ও বিকাশের দিকে এগিয়ে যান। যারা এই ধরনের আচরণ করেন কেবল তাদেরই বুদ্ধিমান এবং উচ্চতর হিসেবে বিবেচিত হন। বিদুর আরও জানিয়েছেন যে জ্ঞানী লোক হলেন তারাই যাদের জ্ঞান রয়েছে, যাদের জীবনে সুযোগ সুবিধা অধিকার রয়েছে, তবে তারা এখনো অহং থেকে দূরে রয়েছে। তারা মহান জ্ঞানী হিসেবে বিবেচিত হয়। এই জাতীয় লোকেরা সর্বদাই নম্র এবং সমাজে বুদ্ধিমান হিসাবে সম্মান গ্রহণ করেন। মহাত্মা বিদুর বলেছেন যে যে ব্যক্তি তার দারিদ্র্যের ভান করে, যার কোনো জ্ঞান নেই তবে এখনো গর্ব করে, যিনি কঠোর পরিশ্রম ছাড়াই অর্থ পেতে চান, এই জাতীয় লোককে বোকা বলে মনে করা হয়। এই ছিল বিদুরের নীতি, যা আমাদের জীবনে গ্রহণ করলে আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।